জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে মাফিয়া হাসিনার আসল রূপ। 28 জানুয়ারি 2010 সালে ঢাকা কেন্দ্রীয় কারাগারে মেজর বদরুল হুদাকে নিজ হাতে গলা কেটে হত্যা করে শেখ হাসিনা। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দেব দেশ ছেড়ে পালানোর আগে কাকে ফোন করেন হাসিনা। প্রকাশ্যে কল রেকর্ড শুনে চমকে যাবেন আপনি। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এবং সবশেষে জানিয়ে দেব 11 বছর পর 5 মে শাপলা চত্বরের গণহত্যার রহস্য ফাঁস। এবার ফেঁসে যাচ্ছে মোদি হাসিনা সহ প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তা। আন্তর্জাতিক গণমাধ্যমের রিপোর্ট। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। 28 জানুয়ারি 2010 রাত 11টা 40 মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগারের আশপাশে ও কারাগারের অভ্যন্তরে সব বিদ্যুৎ একসঙ্গে চলে যায়। একসাথে চলে যায় বললে ভুল হবে, বন্ধ করে দেওয়া হয়। ঠিক তখন দুইটা কালো টিনডেড গ্লাসের পাঁজরে জিপ ঢুকে কারা অভ্যন্তরে। এর একটা পাঁজরেতে ছিল শেখ হাসিনা স্বয়ং। হাসিনা নিজে সেদিন ফাঁসির মঞ্চের সামনে উপস্থিত ছিল 4 জনের ফাঁসি নিজ চোখে দেখার জন্য। অনেক পত্রিকায় আসছিল যে দুইটা ফাঁসির মঞ্চে 2 জন করে ফাঁসি দেওয়া হয়েছিল এবং এও এসেছিল যে মেজর বদরুল হুদাকে প্রথম ফাঁসি দেওয়া হয়েছিল। আসলে মেজর বদরুল হুদাকে ফাঁসির মঞ্চেই নেওয়া হয়নি। মেজর হুদাকে প্রশাসনিক ভবনের একটি রুমে রাখা হয়েছিল। 2 জন করে 4 জনের ফাঁসির কাজ সমাপ্তির পর হাসিনা যায় মেজর বদরুল হুদার সেই রুমে। সেখানে আগে থেকেই উপস্থিত ছিল সেই কাশিমপুর থেকে আনা হিন্দু জল্লাদ। যেভাবে কোরবানির গরু জবাই করা হয় ঠিক একইভাবে 4 জন মেজর হুদার শরীর চেপে ধরেছিল। আর হাসিনা মেজর হুদার বুকের ওপর এক পা চেপে রেখে নিজ হাতে জবাই করেছিল বদরুল হুদাকে। প্রত্যক্ষদর্শীর বর্ণনা থেকে জানতে পারা যায়, জবাই সময় কিছু রক্ত ফিনকি দিয়ে হাসিনার শাড়ির বেশ কিছু অংশ ভিজে যায়। হুদার লাশ পরের দিন 10টায় আলমডাঙ্গার হাটবলিয়া গ্রামে তার নিজ বাড়িতে নেওয়ার আগে কয়েক হাজার পুলিশ, বিডিআর ও র্যাব অবস্থান নিয়েছিল। লাশ নেওয়ার সাথে সাথে র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা 5 মিনিটের মধ্যে লাশ দাফনের জন্য চাপ দিতে থাকে তার পরিবারের সদস্যদের। কিন্তু পরিবারের সদস্যরা ও কয়েক লক্ষ উপস্থিত মানুষের চাপের মুখে র্যাব কর্মকর্তারা পিছু হটে। কফিন খোলার পর দেখা যায় লাশ অর্ধেক ডুবে আছে রক্তের মধ্যে। আবার গোসল করানোর জন্য লাশ নামানোর পর দেখা যায় মেজর হুদার গলা কাটা, যা জাল বোনার মোটা সুতো দিয়ে সেলাই করা। অনুসন্ধানকালে মেজর হুদার লাশ গোসল করেছিল এমন একজনকে বারবার প্রশ্ন করেছিল, হুদা স্যারের হাতের রগ, পায়ের রগ বা ঘাড়ের পিছনের রগ কাটা ছিল কিনা, চোয়ালের নিচে কালো দাগ ছিল কিনা। তাকে বারবার এই প্রশ্ন করা হয়েছিল কারণ ফাঁসির মঞ্চ থেকে নামানোর পর মৃত্যু নিশ্চিত করার জন্য অনেক সময় হাত, পা বা ঘাড়ের রগ কেটে দেয় উপস্থিত সার্জন। না, উনি দেখেছেন স্রেফ জবাই করা হাতের ওপর একটু চামড়া ছিঁড়া। সম্ভবত হ্যান্ডকাপ পরানো অবস্থায় জবাই করার সময় হাতের সামান্য চামড়া ছিলে যায়। মেজর হুদার পরিবারের কেউ আজ পর্যন্ত এই জবাই করার বিষয় নিয়ে মুখ খোলেনি তাদের জীবনের নিরাপত্তার কারণে। হাসিনা এতেও তৃপ্ত হয়নি। 5 জনের লাশ কিভাবে দাফন করা হচ্ছে, কতজন লোক জানাজায় আসছে ও সেখানকার মানুষের প্রতিক্রিয়া সরাসরি লাইভ টেলিকাস্টে দেখেছে তার ড্রয়িং রুমে বসে থেকে। সেই হিন্দু জল্লাদকে আর কাশিমপুর কারাগারে ফেরত নেওয়া হয়নি। অসমর্থিত সূত্রে জানা যায় তাকে কাগজে কলমে মুক্তি দেওয়া হয়েছে, কিন্তু তার খোঁজ কেউ জানে না। মেজর হুদাকে আইনসঙ্গতভাবে মৃত্যুদণ্ড না দিয়ে এমন বীভৎস হত্যাকাণ্ডের ডাইনি আজ পলাতক। 2010 সালের এই ঘটনার পর 1 যুগেরও বেশি সময় মেজর বদরুল হুদার স্বজনরা তাদের জীবনের নিরাপত্তার কারণে হাসিনার পৈশাচিক নিয়ে মুখ খোলেনি। তবে 2024 সালের 5 আগস্ট শত শত ছাত্র হত্যাকারী হাসিনা ভারতে পালিয়ে গেলে অবসরপ্রাপ্ত বদরুল হুদার ভাইরা মুখ খুলেছেন। দেশ ছেড়ে পালানোর আগে কাকে ফোন করেন হাসিনা, প্রকাশ্যে কল রেকর্ড শুনে চমকে যাবেন আপনি। প্রসিকিউটররা জানান, গুমের গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ মিলছে, তবে ট্রাইব্যুনালে তথ্য প্রদানে অসহযোগিতার অভিযোগ করেছেন প্রসিকিউটররা।
আরও চাপ বাড়ল বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার। গত আগস্ট মাসে ছাত্র জনতার অভ্যুত্থান ঘিরে জুলাই ও আগস্টের হত্যাকাণ্ডের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কল রেকর্ড আন্তর্জাতিক ট্রাইব্যুনালের প্রসিকিউশন হাতে পেয়েছেন। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এমন দাবি করেন প্রসিকিউটররা। তারা জানিয়েছেন, শেখ হাসিনা ছাড়াও জুলাই আগস্ট হত্যাকাণ্ডে জড়িত অন্যদের কল রেকর্ড হাতে পেয়েছেন। এতে গুমের গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। প্রসিকিউটররা জানান, গুমের গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ মিলছে, তবে ট্রাইব্যুনালে তথ্য প্রদানে অসহযোগিতার অভিযোগ করেছেন প্রসিকিউটররা। ছাত্র জনতার প্রবল আন্দোলনের মুখে গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। সেই দিনই ভারতে চলে আসেন শেখ হাসিনা। এরপর বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা পদে বসেন মোহাম্মদ ইউনূস। তিনি ক্ষমতায় বসেই হাসিনার বিরুদ্ধে হত্যা, গুমসহ বিভিন্ন অভিযোগে মামলা করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশ শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। 5 মে 2013 ছিল বাংলাদেশের ইতিহাসে ন্যাক্কারজনক ও ভয়ঙ্করতম দিন। সরকার কর্তৃক সাধারণ নাগরিক ও শাপলা চত্বরে হেফাজতে ইসলামের ব্যানারে জড়ো হওয়া ইসলাম প্রেমীদের ওপর চলে নির্মম হত্যাযজ্ঞ। 5 মে কালো রাত্রে কী ঘটেছিল তা প্রচার করেছে দেশি বিদেশি নানা পত্রিকা। হেফাজত ইসলাম বাংলাদেশ 5 মে 2013-এ তাদের 13 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশে ঢাকা অবরোধের ডাক দেয়। রাজধানী মতিঝিলের শাপলা চত্বরকে ঘিরে 5 মে হেফাজতে ইসলাম এর শান্তিপূর্ণ কর্মসূচিতে মধ্যরাতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে অন্ধকার রাতে ঝটিকা অভিযান চালায় র্যাব, পুলিশ ও বিজিবির 15 থেকে 20 হাজার সদস্য। দৈনিক বাংলা ও ফকিরাপুল মোড়সহ 3 দিক থেকে অপারেশন শুরু করা হয়। পরে একযোগে অত্যাধুনিক অস্ত্র দিয়ে অসংখ্য গুলি, টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিয়ে নৃশংস, বর্বর ও ইতিহাসের জঘন্যতম হামলা চালানো হয় হেফাজতে ইসলাম এর কর্মীদের ওপর। তখন ইত্তেফাক মোড় ঘিরে রাখে র্যাবের শত শত সদস্য। অভিযানের সময় সশস্ত্র অপারেশনের আওয়াজে প্রকম্পিত হয়ে ওঠে মতিঝিল এর আশেপাশের এলাকা। রাত 2:30টা থেকে শুরু হওয়া এই যৌথ অভিযানে 10 মিনিটের মধ্যেই হেফাজতে ইসলাম এর কয়েক লক্ষ নেতাকর্মীকে মতিঝিল থেকে হটিয়ে দেওয়া হয়। এই সময় তারা যাত্রাবাড়ি ও ডোমরার দিকে চলে যান। ঝটিকা অভিযানে হাজার হাজার তৌহিদি জনতা নিহত ও অসংখ্য আহত হয়েছেন বলে বিএনপি হেফাজতে ইসলাম এর নেতাকর্মীরা দাবি করেছেন। অভিযানের পরপরে আন্তর্জাতিক মিডিয়াসহ বিভিন্ন ওয়েবসাইটে অভিযানের বিভিন্ন ধরনের ছবি তুলে ধরা হয়েছে। বিভিন্ন ওয়েবসাইটে শত শত লাশের ছবি দেখা গেছে। পুলিশ কন্ট্রোল রুম বসে পুরো অভিযান পর্যবেক্ষণ করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তারা। নৃশংস এ অভিযানের নেতৃত্বে ছিলেন র্যাবের তৎকালীন গোয়েন্দা ইউনিটের প্রধান লেফটেন্যান্ট কর্নেল জিয়া, ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার গোয়েন্দা মারুফ হাসান ও অতিরিক্ত পুলিশ কমিশনার অর্থ আব্দুল জলিল মন্ডল। অভিযানের সময় এপিসি থেকেও শত শত রাউন্ড গুলি ও সাউন্ড গ্রেনেড ছোড়া হয়।